এখন আমরা করব অনুশীলনী 5। যে 5-এর যে বিবিধ অনুশীলনীটা আছে, বিবিধ অনুশীলনীর যে বাকি অঙ্কগুলো কোশ্চেন নাম্বার 13 অবধি আগের ভিডিওতে আমি করে দিয়েছি। এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 14 থেকে আমরা করব। তো এখন আমি কোশ্চেন নাম্বার 14 করার আগে কোশ্চেন নাম্বার 4টা আরেকবার করে নিই আরেকটা প্রসেসে। এর আগে যে প্রসেসে করিয়েছি এই প্রসেসটা অনেকটা মানে অঙ্কটা অনেকটা বড় হয়ে যায়, আর এখন যে প্রসেসে করাবো এই প্রসেসে অনেকটাই ছোটো অঙ্কটা। তাহলে আমি এই প্রসেসটা অঙ্কটা অনেকটা তাড়াতাড়ি হবে এবং অঙ্কটা অনেকটা সহজভাবেও হবে। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস আই বি বাই সি মাইনাস আই ডি। এত হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা করতে গেলে আমাদের একটু জানতে লাগবে একটা জিনিস, তো ওইটা আমরা প্রথমে দেখে নিই। যেমন আমরা কি জানি, মডিউলাস অফ এক্স প্লাস আই ওয়াই যদি থাকে তাহলে এটার মডিউলাস করলে আমরা কি লিখি? এক্স স্কোয়ার প্লাস আই ওটার সাথে যে থাকে তার স্কোয়ার। তারপরে মডিউলাস অফ জেড ওয়ান বাই জেড টু যদি এমন থাকে তাহলে আমরা মডিউলাসটাকে এভাবে আলাদা আলাদা করতে পারি, জেড ওয়ান জেড টু। আবার আরেকটা প্রসেস হচ্ছে কি, মডিউলাস অফ জেড ওয়ান ইন্টু জেড টু, মানে দুইটা জটিল রাশি যদি মডিউলাসের ভিতরে থাকে তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি। এটা হচ্ছে যে জটিল রাশির যে বীজগণিতের যে অনেকগুলো ধর্ম আছে, এই ধর্মগুলো এখানে আছে। তো আমি এই ধর্মগুলো আরেকবার মনে করানোর জন্য এখানে লিখে রাখলাম। তো এখন দেখি আমরা এখানে কি করতে হবে। তো আমরা এখানে প্রথম কাজ হচ্ছে এখানের যে রুট ওভারটা আছে এটা আমাদের উঠাতে হবে। তো রুট ওভারটা উঠাতে গেলে আমাদের কি করতে হবে? উভয় দিকে বর্গ করতে হবে। তো উভয় দিকে যদি আমি বর্গ করি তাহলে কি হবে? এদিকে যদি আমি বর্গ করি তাহলে হবে এ মাইনাস আইওটা বি বাই সি মাইনাস আইওটা ডি তার স্কোয়ার। তো ব্র্যাকেটে লিখতে হবে উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এখানে এক্স মাইনাস আই ওয়াই এটার স্কোয়ার, তো এটাকে আমরা এভাবেই লিখে ফেলি দুইটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স মাইনাস আইওটা ওয়াই ইন্টু এক্স মাইনাস আইওটা ওয়াই। আর এটাকে আমরা কি লিখবো? রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে কি থাকবে? এ মাইনাস আইওটা বি বাই সি মাইনাস আইওটা ডি। এখন আমরা উভয় দিকে মডিউলাস নেব। তাহলে উভয় দিকে যদি আমি মডিউলাস নেই কি আসবে? এখানে আসবে এটা, আর এখানে মডিউলাস নিলে আসবে মডিউলাসের ভিতরে এটা চলে আসবে। তো এখানে লিখতে হবে উভয় দিকে কি নিয়ে পাই? মডিউলাস নিয়ে পাই। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের মডিউলাসটাকে আলাদা আলাদা করতে হবে। তো একটা মডিউলাসের ভিতরে যদি দুইটা জটিল রাশি থাকে তাহলে আমরা এটা দুইটাকে আমরা আলাদা আলাদা করে মডিউলাস দিয়ে লিখতে পারি। তারপরে ঠিক একই রকমভাবে যদি ভাগ আকারে থাকে তাহলে এটাকেও আমরা এভাবে আলাদা আলাদা করে লিখতে পারি। এবার আমরা কি জানি? মডিউলাস হচ্ছে রুট ওভার অফ এখানে যে বাস্তব সংখ্যা আছে তার স্কোয়ার প্লাস আইওটার সাথে যে অবাস্তব রাশিটা থাকে তার স্কোয়ার ইন্টু সেম এখানে এটাও তো একই রকম হবে ইকুয়ালস টু, আর এটা করলে কি হবে? রুট এ স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে করবে সি স্কোয়ার প্লাস মাইনাস ডি হোল স্কোয়ার। এবার আমরা কি করব? এবার দেখো এখানে রুটের ভিতরে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানের আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এই দুইটাকে আমি একসাথে কি লিখতে পারি? এটা ইন্টু এটা করলে কি হবে? রুট। তাহলে দুইটা রুটের সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যায়? রুটটা উঠে যায়।
আর এদিকে এই দুইটাকে আমি একটা রুটের ভিতরেই লিখে দিই। আসলাম, এবার আবার উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এবার আবার যদি উভয় দিকে বর্গ করি তাহলে কি আসবে, এখানে স্কোয়ার আসবে, আর এখানে কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে লিখতে হবে উভয় দিকে বর্গ করে পাই। তাহলে আমরা আনসার হয়ে গেছে আমাদের, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। শেষ, এটাই তো আমাদের প্রুভড। তাহলে এই প্রসেসটা অনেকটাই সোজা এবং অনেকটাই সহজ। তো তোমরা ওই 4 নম্বরটাকে এইভাবে করে ফেলবে। এখন যাচ্ছি যে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, 14 নম্বর অঙ্ক বলা হয়েছে যে -6 ও -6 -24i এত এর অনুবন্ধী এত হলে বাস্তব সংখ্যা এক্স ওয়াই এর মান নির্ণয় করা। বলছে যে এত এর অনুবন্ধী এক্স মাইনাস আই ওয়াই ইন্টু 3 + 5i। তাহলে বলেছে যে ইটার অনুবন্ধী হচ্ছে এটা তারা বলেছে। তাহলে আমরা কি করব, আমরা এই রাশিটার অনুবন্ধী তো আমরা জানি না, তাহলে আমরা তো অনুবন্ধী বাইর করতে পারি। তো আমরা লিখব সুতরাং এত এর অনুবন্ধী সমান সমান, আমরা কি জানি যে কোনো রাশির অনুবন্ধী আমরা কিভাবে লিখি, ওই যে আয়োটার সাথে যে চিহ্নটা আছে ওইটা আমরা পাল্টিয়ে দিই। যদি মাইনাসে থাকে তাহলে প্লাস লিখে দিই, যদি প্লাস থাকে তাহলে মাইনাস লিখে দিই। তাহলে এটার অনুবন্ধী হবে এটা। এখন প্রশ্নানুসারে আমরা কি লিখব, দেখো এই রাশিটার অনুবন্ধীটা এটা আমরা পেয়েছি, আর আমাদের কোশ্চেনে বলা হয়েছে এটার অনুবন্ধী হচ্ছে এটা। তাহলে এই অনুবন্ধীটা আর এই অনুবন্ধীটা এই দুইটা তো একই রকম হওয়ার কথা। তাহলে আমরা এটা ইকুয়ালস টু এটা লিখব। তাহলে এক্স মাইনাস আয়োটা ওয়াই ইন্টু 3 + 5i ইকুয়ালস টু হচ্ছে এটার অনুবন্ধী। তো এটার অনুবন্ধী হচ্ছে -6 + 24i। এখন এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে আমাদের। তাহলে মাল্টিপ্লাই করলে কী হবে, 3x + 5x আয়োটা মাইনাস 3y আয়োটা মাইনাস 5 আয়োটা স্কোয়ার y ইকুয়ালস টু -6 + 24i। তাহলে এখানে আসবে 3x প্লাস এই দুইটার থেকে আয়োটা যদি আমি কমন নেই আসবে কি 5x - 3y মাইনাস 5y ইন্টু আয়োটা স্কোয়ারের মান কত, -1 ইকুয়ালস টু -6 + 24i। তাহলে 3x এখানে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস 5 আয়োটা প্লাস আইওটা ইন্টু 5x - 3y ইকুয়ালস টু কত আসবে, -6 + 24 আয়োটা। তাহলে এটা আসলো। এবার আমরা কি করব, এবার আমরা উভয় দিকে আমাদের তুলনা করতে হবে, তো কি লিখব যে উভয় দিকে বাস্তব ও অবাস্তব রাশি তুলনা করে পাই। তাহলে উভয় দিকে এখন আমরা বাস্তব ও অবাস্তব এই দুইটাকে আমাদের তুলনা করতে হবে। তাহলে এখানে বাস্তব তুলনা করলে কি আছে, এখানে বাস্তব আছে 3x + 5y, আর এখানে কি আছে -6, এবং এখানে কি আছে আয়োটার সহগ হচ্ছে এটা, আর এখানে আয়োটার সহগ হচ্ছে 24। এখন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন আমাদের এই দুইটাকে সমাধান করতে হবে। এখন সমাধান তো আমরা ক্লাস 10-এ পেয়েছি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। তো এখন আমরা এটাকে অপনয়নই আমরা এটার সমাধানটা করে ফেলি। তাহলে 1 নংকে আমরা কত দিয়ে গুণ করব, এটা অপনয়ন করতে গেলে 1 নংকে আমরা 5 দিয়ে গুণ দেব। 1 নং গুণ 5
1 নং গুণ 5 দিয়ে করি, আচ্ছা আমি ওয়াইটা মিলিয়ে ফেলি, তাহলে 1 নং গুণ 3 করে ফেলি, যোগ 2 নং গুণ 5, তাহলে 1 নংয়ের আমি 3 দিয়ে গুণ করলে কত হবে, 9x প্লাস 15y ইকুয়ালস টু -18, আর এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে, 25x মাইনাস 15y ইকুয়ালস টু 5 ইন্টু 24, তাহলে 120। তাহলে এটা ক্যান্সেল, এখানে আমি প্লাস করতেছি কারণ এখানে লিখছি 1 নং গুণ 3 প্লাস 2 নং গুণ 5। এখন এটা প্লাস করলে কত হবে, 34x ইকুয়ালস টু 118 মাইনাস 120 মাইনাস 18, তাহলে কত হবে, তাহলে হবে 102। তাহলে x এর মান কত হবে, x ইকুয়ালস টু হচ্ছে 102/34, যদি আমি কাটি কত হবে, 3 দিয়ে কাটলে, এটা দিয়ে এটা কাটলে হবে 3, হ্যাঁ, তাহলে x এর মান আমরা পেয়েছি 3। তাহলে এখন y এর মান কত হবে, তাহলে x এর মান আমরা 1 আর 2 যে কোনো একটা বসিয়ে দিই, তাহলে x এর মান আমরা 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি আছে, 3x প্লাস 5y ইকুয়ালস টু -6, তাহলে 5y ইকুয়ালস টু কী হবে, -6 মাইনাস 3x, তাহলে -6 মাইনাস 3 ইন্টু x এর মান 3, তাহলে -6 মাইনাস 9, তাহলে হচ্ছে -15, তাহলে y ইকুয়ালস টু কত হবে, -15/5। তাহলে আমরা যদি এখন যদি কাটাকাটি যদি করি তাহলে কত আসবে, কাটাকাটি করলে আসবে -3, তাহলে এখানে আসবে 3, তাইলে y এর মান কত পেয়েছি আমরা, -3। তাহলে আমাদের x ও y এর মান কত, x এর মান 3 অ্যান্ড y এর মান হচ্ছে -3, তাহলে এটাই আমাদের আনসার। তাহলে 14 নম্বরটা হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি 15 নম্বর। 15 নম্বরটাও খুবই সহজ। কি বলা হয়েছে 15 নম্বরটা, 15 নম্বর বলা হয়েছে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই মাইনাস 1 মাইনাস আই বাই 1 প্লাস আই এত এর মডিউলাস নির্ণয় করো। তো এটার মডিউলাস নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এটার মডিউলাস নিতে হবে। তো আমরা উভয় দিকে মডিউলাস নিয়ে নিই। এখন এটা যদি আমরা করি, এখন আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের কাজ হবে এটাকে লসাগু করতে হবে মডিউলাসের ভিতরে। তাহলে কত হবে, এটা দিয়ে এটাকে যদি আমি যদি করি তাহলে কত আসবে 1 প্লাস আই, তাহলে 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই, 1 প্লাস আই হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস আই হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এটাকে উপরে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, উপরে মাইনাসের সূত্র আর নিচে প্লাসের সূত্র। আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা কি করব, এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, আর এদিকে 1 স্কোয়ার 1 মাইনাস আই স্কোয়ারের মান -1, তাহলে 1 প্লাস 2y আই স্কোয়ারের মান হচ্ছে -1। দেখো মাইনাস দিয়ে যদি আমি গুণ করি তাহলে -1, মাইনাসে মাইনাসে প্লাস 2y, আর এখানে হবে মাইনাস মাইনাস আই স্কোয়ারের মান -1। এদিকে কি আসবে, এদিকে আসবে নিচে 2, আর এদিকে 1 -1, 1 আর -1 ক্যান্সেল হয়ে যাবে, এখানে আসবে 2y 4i -1 প্লাস 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1, আবার এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে মডিউলাস আসবে 4i/2, এটাও কাটাকাটি যাবে 2, তাহলে কত আসছে আমাদের মডিউলাস 2 আইওটা। তাহলে এটার মডিউলাস কত হবে, এটার মডিউলাস হবে √0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। কারণ 0 স্কোয়ার কেন লিখলাম, কারণ এটাকে আমরা এমন লিখতে পারি না 0 প্লাস 2y, ওটা বাস্তব সংখ্যাটা 0 আর অবাস্তবের পার্টটা হচ্ছে 2y, তাহলে 0 স্কোয়ার প্লাস
2 স্কোয়ার, তাহলে কত হবে 4। তো √4 মানে কত 2। তাহলে আমাদের আনসার কত পেয়েছি আমরা? আনসার পেয়েছি 2। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 15। এবার যাব কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 16 বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 16 বলা হয়েছে যে যদি এক্স প্লাস আই ওয়াই, যদি এক্স প্লাস আই ওয়াই হোল কিউব ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি হয় তবে দেখাও যেত। আচ্ছা, এক্স প্লাস আইওটা ওয়াই হোল কিউব ইকুয়ালস টু ইউ প্লাস আইওটা ভি, তাহলে এটা হয় তবে প্রমাণ করতে হবে আমাদের কি ইউ বাই এক্স প্লাস ভি বাই ওয়াই ইকুয়ালস টু 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাও অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো আমরা কি করব, এটাকে আগে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। আচ্ছা, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কার মনে নেই? মনে তো নেই, অনেকেরই জানি, তবু তাই আমি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা এখানে লিখে দিলাম তোমাদেরকে। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এগুলা ক্লাস 10এই আছে। তাহলে এই ফর্মুলাটাই আমরা এখানে লিখব। তাহলে কি লিখব? এ কিউব, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়ালস টু ইউ প্লাস আইওটা ভি। আচ্ছা, এটা ভি। তাহলে দেখো এখানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু ওয়াই, আইটা আমি পরে লিখলাম, প্লাস এখানে কি হবে 3x ওয়াই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু তো -1, আর আই কিউবের ভ্যালু -i, আমি আগেও বলেছি আই কিউবের ভ্যালু -i, ইউ প্লাস আই ওটা ভি। এখন আই কিউবের ভ্যালু -i কীভাবে? কারণ আই কিউবের আমরা লিখতে পারি না আই স্কোয়ার ইন্টু আই, তো আই স্কোয়ারের মান তো -1, -1 ইন্টু আই কত -i, তাহলে এইভাবে হচ্ছে আই কিউবের ভ্যালু -i। এখন আমরা কি করব? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই, এখানে প্লাসে মাইনাসে হবে -3x ওয়াই স্কোয়ার, আর এখানে হবে -iota ওয়াই কিউব ইকুয়ালস টু ইউ প্লাস আইওটা ভি। এখন আমরা বাস্তবগুলোকে একসাথে লিখব, আর আইওটার যে পার্টটা এটাকে আমরা কমন নিয়ে, আইওটা কমন নেওয়ার পরে অবাস্তবের পার্টটাকে আমরা আলাদা করে লিখলাম। এখন আসছে কি এটা, এখন আমাদের কাজ হবে উভয় দিকে আমাদের তুলনা করতে হবে। তাহলে লিখবা যে উভয় দিকে বাস্তব ও অবাস্তব রাশি তুলনা করে পাই। তাহলে উভয় দিকে যদি আমি বাস্তব আর অবাস্তব তুলনা করি তাহলে কি পাই যে এখানে বাস্তব হচ্ছে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এটা ইকুয়ালস টু কত এখানে হবে ইউ, আর আইওটার সাথে কি আছে এখানে আইওটার সাথে এটা, তো এটা এখানে কার সাথে কম্পেয়ার হবে আইওটার সাথে ভি, তাহলে এটা ইকুয়ালস টু ভি। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ইউ আর ভি তো আমরা পেয়ে গেছি, এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইড এটা আমাদের করতে হবে। কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ইউ বাই এক্স প্লাস ভি বাই ওয়াই। তাহলে এখানে আমাদের মান বসাতে হবে ইউর মান কত আসলো এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ভি এর মান কত আসলো 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব বাই ওয়াই। তাহলে দেখো উপরে তো আমরা এক্স কমন নিতে পারি, থাকবে কি এক্স কিউব মাইনাস 3y স্কোয়ার, নিচে এক্স, এখান থেকে ওয়াই কমন নিলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ এখান থেকে এক্স কমন নেওয়ার পরে এক্স স্কোয়ার থাকবে এক্স স্কোয়ার, তাহলে এখানে আসবে ওয়াই, তাহলে ওয়াই ক্যান্সেল এক্স ক্যান্সেল, কি থাকবে উপরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার আর 3x স্কোয়ার প্লাস হবে 4x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে -4y স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি 4 কমন নেই কি থাকবে
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই তো আমাদের কি আছে RHS, কারণ এটা ইকুয়ালস টু এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুভড। তাহলে এটাও হয়ে গেল। এবার যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17-এর ক্ষেত্রে আমরা কি করব? কোশ্চেন নাম্বার 17 কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 17 বলা হয়েছে যদি আলফা ও বিটা ভিন্ন জটিল রাশি হয় যেখানে বিটা ইকুয়ালস টু -1, মডিউলাস বিটা ইকুয়ালস টু 1, তবে মডিউলাস অফ বিটা মাইনাস আলফা বাই 1 মাইনাস আলফা কনজুগেট বিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? এটা দেওয়া আছে যে আলফা ও বিটা দুটি ভিন্ন জটিল রাশি, ভিন্ন জটিল রাশি। আচ্ছা, যদি এটা ভিন্ন জটিল রাশি হয় তাহলে এখানে মডিউলাস বিটা ইকুয়ালস টু 1 দিয়েছে। এখন আমরা এটা করার আগে কয়েকটা ধর্ম আমরা জেনে নেই জটিল রাশির। এগুলো আগেও আছিল, আগের ভিডিওতে ইন্ট্রোডাকশনের যে ভিডিওটা ওইটা আমি বুঝিয়েছি, এখন আবার একটু বুঝাচ্ছি। জেড মডিউলাস জেড স্কোয়ার, এটার মানে হচ্ছে মডিউলাস জেড স্কোয়ার মানে হচ্ছে জেড ইন্টু জেড কনজুগেট। জেড ইন্টু জেড কনজুগেট করলে মডিউলাস জেড স্কোয়ার আসে, মানে এইটার মান যা আসবে জেড ইন্টু জেড কনজুগেট করলেও সেমই মান আসবে। আরেকটা হচ্ছে জেড কনজুগেটের মডিউলাস আর জেড এর মডিউলাস একই রকম। আরেকটা হচ্ছে মডিউলাস Z1 ইন্টু Z2 মডিউলাস যদি আমরা থাকে তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে এভাবে লিখতে পারি। তারপর আরেকটা হচ্ছে Z1 ইন্টু Z2, Z1 মাইনাস যদি Z2 থাকে তাহলেও এটাকে আমরা Z1 বার মাইনাস Z2 বার এভাবে লিখতে পারি। তাহলে আরেকটা হচ্ছে Z1 বাই Z2, সবটার মডিউলাস থাকলে আমরা মডিউলাস Z1 বাই মডিউলাস Z2 আমরা এভাবে আলাদা আলাদা করতে পারি। তাহলে এবার আমরা শুরু করে দিই। তাহলে এটা আমরা এভাবেই করতে হবে। তাহলে এবার আমরা শুরু করি। তাহলে এখানে কি আছে? মডিউলাস বিটা। তাহলে মডিউলাস বিটা ইকুয়ালস টু এখানে আছে -1। তাহলে মডিউলাস বিটা ইকুয়ালস টু যদি -1 হয় তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি? তাহলে মডিউলাস বিটা এটার জায়গায় আমরা লিখতে পারি এটাকে আমরা প্রথমত উভয় দিকে বর্গ করি। তাহলে উভয় দিকে বর্গ করলে কি আসবে? এখানে এটাই আসবে, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে দেখো মডিউলাস বিটা, তো মডিউলাস বিটা স্কোয়ার এটাকে তুমি এটার সাথে আমি যদি তুলনা করি মডিউলাস জেড স্কোয়ার, তাহলে এখানে আমরা মডিউলাস জেড স্কোয়ার থাকলে আমরা জেড ইন্টু জেড বার লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো? এখানে বিটা আছে তো বিটা ইন্টু বিটা কনজুগেট বা বিটা বার লিখতে পারি, এটা ইকুয়ালস টু 1। এবার এটাকে 1 নাম্বার দিয়ে দাও। এবার অঙ্কটা কার মান বের করতে বলা হয়েছে? বলা হয়েছে মডিউলাস বিটা মাইনাস আলফা বাই 1 মাইনাস আলফা বার বিটা। তাহলে এইটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে আমরা বিটা মাইনাস আলফা 1, এই যে 1 আছে 1-এর জায়গায় আমরা এটা লিখতে পারি বিটা ইন্টু বিটা বার মাইনাস আলফা বার বিটা। এখানে লিখবে 1 নং থেকে। এবার আমরা কি করব? আমরা মডিউলাসটাকে আলাদা করে দেব। তাহলে এটা হচ্ছে মডিউলাস, আর এখানে আমি আলাদা করার পরে ভিতরে কি কমন নেওয়া যায়? বিটা। তাহলে বিটা কমন নিলে কি থাকবে? বিটা বার মাইনাস আলফা বার বা আলফা কনজুগেট, যেটাকে আমরা বারও বলে থাকি। তাহলে এখানে
বিটা মাইনাস আলফা, আর এখানে দেখো বিটা ইন্টু এটা, তাহলে এটা কোন প্রপার্টিস, কোন ধর্ম, এটা Z1 ইন্টু Z2 থাকলে আমরা আলাদা আলাদা করতে পারি। তো এখানেও তো একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে এটা, তো এটাকে আমরা আলাদা আলাদা করে লেখো, বিটা বার মাইনাস আলফা বার। এবার কি হবে, এবার আমি এখানে করি, তাহলে এই উপরে তো এটাই আছে, আর এদিকে বিটা বার এটার ভ্যালু কত, এটার ভ্যালু তো 1, কারণ এটা তো আমরা আমাদের অঙ্কের মধ্যেই দেওয়া আছে যে বিটা বারের মান 1। আর এখানে যেটা আছে মডিউলাস অফ বিটা বার মাইনাস আলফা বার, এটাকে আমরা কি করতে পারি, বিটা বার মাইনাস আলফা বার, যেমন এটা Z1 বার মাইনাস Z2 বার থাকলে আমরা এটা লিখতে পারি Z1 মাইনাস Z2 হোল বার, তাইলে এটারে আমরা লিখব বিটা মাইনাস আলফা হোল বার। এবার আমরা লিখব বিটা মাইনাস আলফা। আচ্ছা, এখন দেখো এটা 1 ইন্টু এটা তো এটাই থাকবে। এখন দেখো যে কোনো একটা জটিল রাশির মডিউলাস যদি আমি করি, আর এটার যদি আমি কনজুগেটের মডিউলাস করি বা অনুবন্ধীর মডিউলাস করি, মানে একই, কারণ এখানে যে ফর্মুলাটা আসলে কি, মডিউলাস অফ জেড বার ইকুয়ালস টু মডিউলাস অফ জেড, তাহলে এখানেও তো এমন লিখতে পারি না, মডিউলাস অফ জেড বার ইকুয়ালস টু আমরা মডিউলাস অফ জেড লিখতে পারি, কারণ এখানে কি আছে যে জেড বার এর মডিউলাস করা যেই কথা আর জেড এর মডিউলাস দুইটা একই রকম আনসার আসে, ঠিক আছে। তাহলে এটার বার থাকলে আমি এটা লিখতে পারি, তাই দেখো উপরে নিচে এটা এটা ক্যান্সেল, থাকবে কত 1, তাহলে আমাদের আনসার কি হলো, আনসার আসছে 1, এটাই আমাদের আনসার। এবার আসছি কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, কোশ্চেন নাম্বার 18 বলেছে মডিউলাস অফ 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স না 1 মাইনাস আইওটা তার পাওয়ার এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স। দেখো এখানে আমাদের কি করতে হবে, মডিউলাস অফ আইওটা 1 মাইনাস আইওটা, মড অফ 1 মাইনাস আইওটাকে আমরা কি লিখতে পারি, 1 মানে তো 1 স্কোয়ার প্লাস আইওটার সহগ কত -1 তার স্কোয়ার, আর উপরে কত আছে, উপরে আছে এক্স, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমাদের এক্সের মান বের করতে হবে। এখন এখানে যদি আমি এখানে কি হবে 1 স্কোয়ার, তো হবে 1 প্লাস 1 তার পাওয়ার এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আসবে √2 তার পাওয়ার এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে √2কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1/2 হোল পাওয়ার এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে 2 টু দি পাওয়ার x/2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা সূচকের নিয়মে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার x/2 2 টু দি পাওয়ার এক্স। তাহলে বেস উপরে পাওয়ার পাওয়ার আর নিচের বেস সেম, তাহলে আমরা নিচের বেস বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকে x/2 ইকুয়ালস টু এক্স। তাহলে এটার থেকে কি কি আসে, এক্স ইকুয়ালস টু আসতেছে 2x, তাহলে এক্স ইকুয়ালস টু 2x, এটা কি হবে কোনো সময়, এক্স ইকুয়ালস টু 2x কি হয় কোনো সময়? তাহলে এটাকে আমরা যদি আমি এমন লিখি যে x মাইনাস 2x ইকুয়ালস টু 0 অর মাইনাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কত 0, তাহলে সমাধান সংখ্যা কত 0। তাহলে এর সমীকরণে অশূন্য অখণ্ড সমাধান সংখ্যা নির্ণয় করো, তাহলে এটার কোনো অশূন্য সমাধান অখণ্ড সংখ্যা নেই, মানে এটা সমাধান অখণ্ড সংখ্যাই হচ্ছে 0, তাহলে এটি হচ্ছে আনসার। এবার যাচ্ছি কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 কি বলা হয়েছে, 19 বলা হয়েছে যদি a প্লাস IB C প্লাস ID E প্লাস IF G প্লাস IH ইকুয়ালস টু A প্লাস আইওটা B হয়, তবে দেখাও যে এটা।
তাহলে দেখো আমরা এখান থেকে দেখেই বুঝে ফেলতে পারতেছি যে তারা প্রমাণের মধ্যে এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার জি স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার বলছে আমাদের প্রমাণ করতে। তাহলে আমরা যদি সবটাকে যদি মডিউলাস করে দিই তাহলে আমরা কি পাবো? মডিউলাস আমরা উভয় দিকে মডিউলাস নিয়ে পাই এ প্লাস আয়োটা বি। তাহলে আমরা লিখব যে উভয় দিকে মডিউলাস নিয়ে পাই। তাহলে আমরা যদি উভয় দিকে যদি মডিউলাস নেই তাহলে কি আসবে? এবার দেখো আমরা একটু আগে পেয়েছি যে মডিউলাসের ভিতরে যদি জটিল রাশিগুলি গুণাকারে থাকে তাহলে আমরা আলাদা আলাদা করতে পারি। তো এই সবগুলা কি গুণাকারে আছে, তাহলে আলাদা আলাদা করো। এ প্লাস আয়োটা বি ইন্টু সি প্লাস আয়োটা ডি ইন্টু ই প্লাস আয়োটা এফ ইন্টু জি প্লাস আয়োটা এইচ ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি। তাহলে এখন এ প্লাস আয়োটা বি এটার মডিউলাস মানে কি? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে হচ্ছে রুট ওভার অফ ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এখানে হচ্ছে জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমি যদি উভয় দিকে যদি সবটা বর্গ করে দিই কী হবে? রুটটা উঠে যাবে। তাহলে রুটটা উঠে আমরা কী লিখবো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শেষ, এটাই তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রুভড। তাহলে তোমরা এখানে লিখে দেবে উভয় দিকে বর্গ করে পাই। শেষ, এটা তো খুবই সোজা। এখন লাস্ট হচ্ছে 20 নাম্বারটা। 20 নাম্বারটা কি আছে? 20 নাম্বারটা দেওয়া আছে যদি 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা হোল পাওয়ার এম ইকুয়ালস টু 1 হয় তবে এম এর ক্ষুদ্রতম ধনাত্মক মান বের করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এটার ভিতরে আমরা এটাকে অনুবন্ধী দিয়ে উভয় দিকে লব ও হরকে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমি অনুবন্ধী দিয়ে গুণ করি কি আসবে? তাহলে দেখো এখানে নিচে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে তো এটা ইন্টু এটা করলে কি আসবে? 1 প্লাস আই প্লাস আই প্লাস আই স্কোয়ার। তাহলে নিচে আসবে 1 স্কোয়ার 1 মাইনাস আই স্কোয়ারের ভ্যালু -1, আর উপরে আসবে 1 প্লাস 2i আই স্কোয়ারের মান -1 ইকুয়ালস টু 1 তারপর এম। তাহলে 1 1 ক্যান্সেল, তাহলে থাকবে নিচে 1 মাইনাসে মাইনাসে +1 আর উপরে থাকবে 2i তারপর এম ইকুয়ালস টু 1। তাহলে নিচে আসবে 2, উপরে আসবে 2i তারপর এম ইকুয়ালস টু 1, 2 2 ক্যান্সেল, তাহলে আয়োটা পাওয়ার এম ইকুয়ালস টু 1। তাহলে দেখো এটা আমি এখানে করতেছি আয়োটা পাওয়ার এম ইকুয়ালস টু 1। তাহলে আমাদের কার মান বের করতে হবে? এম এর ক্ষুদ্রতম মান। তাহলে এম এর মান বের করতে হবে, তাহলে আমাদের আইটা এখান থেকে বাদ দিতে হবে। তাহলে দেখো আমরা এমন লিখতে পারি না যে আয়োটা 1 আছে, 1টাকে আমরা কি লিখতে পারি? 1টা আমরা কি জানি? আয়োটা পাওয়ার 4, আয়োটা পাওয়ার 4 তার ভ্যালু হইছে 1। তাহলে আমরা 1-এর জায়গায় আয়োটা পাওয়ার 4 লিখতে পারি, কারণ আমরা কি জানি? আয়োটা পাওয়ার 4 ইকুয়ালস টু 1। তাহলে আয়োটা পাওয়ার 4 ইকুয়ালস টু 1, তো 1-এর জায়গায় আমরা আয়োটা পাওয়ার 4 লিখলাম। তাহলে আয়োটা বাদ এম ইকুয়ালস টু কত হবে? 4। তাহলে এম এর ক্ষুদ্রতম অখণ্ড মান কত? 4। তাহলে আনসারটা আমরা কিভাবে লিখবে? আনসারটা লিখবে
সুতরাং এম এর ক্ষুদ্রতম অখণ্ড মান সমান সমান 4। শেষ। তাহলে জটিল রাশির সবগুলো অঙ্কই আমাদের শেষ হয়ে গেল। এখন যদি তোমাদের কোনো কিছুতে ডাউট থাকে তাহলে আমাকে ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা তোমাদের যত বন্ধুবান্ধব আছে সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই অঙ্কগুলো করতে পারে। তাহলে জটিল রাশি তো শেষ। এখন নেক্সট ভিডিওতে এর পরের যে অনুশীলনীটা আছে এটা শুরু করব।